হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটার মধ্যে আমি কি দিয়েছি আর খেতে কেমন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো তোমরা। এই বাটাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা যা যা ব্যবহার করে এই বাটার মধ্যে আমিও সেটাই দিয়েছি। তো চলো জেনে নেওয়া যাক এর মধ্যে কি দিয়েছি। তো প্রথমে বলছি, ধনেপাতাটা ছিল আমাদের ক্ষেতের একদম টাটকা ধনেপাতা। তার মধ্যে দিয়েছি 16-17 কোয়া মানে রসুন, যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা, কাঁচা লঙ্কা অবশ্যই, আর কালো জিরে। তো প্রথমে হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনটাকে শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছি। তারপর ওই ধনেপাতাটাকেও কিন্তু আমি গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করেছি, করে তারপর শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। এটা মিক্সিতেও বাটা যায়, কিন্তু মিক্সিতে করলে অত ফিনিশিংটা ভালো আসবে না। শিলনোড়ায় করলে একদম মিহি হয়ে যাবে, একদম সুন্দর হবে আর কি ব্যাপারটা। তারপর এর মধ্যে লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলে ব্যাস রেডি ধনেপাতা বাটা। তো চলো এবার খাওয়া যাক। এই ধনেপাতা বাটাটা কিন্তু খুবই মানে সহজ, আর সময়ও খুব একটা বেশি লাগে না। তবে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, এক থালা ভাত অনায়াস খেয়ে নেওয়া যাবে এই ধনেপাতা বাটা দিয়ে। যারা যারা এই ধনেপাতা বাটা খাও বা খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি, আর যারা খাওনি অবশ্যই কিন্তু ট্রাই করো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।